আসসালামু আলাইকুম। আজকে সিএসএস ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ক্লাসে দেখব সিএসএস কি, অর্থাৎ সিএসএস এর পরিচিতি এবং সিএসএস সিলেক্টর, সিএসএস কালার্স এবং সিএসএস এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তো প্রথমত আমরা দেখি যে সিএসএস আসলে কি। সিএসএস হচ্ছে একটি স্টাইল সেট। এটি এইচটিএমএল এর এলিমেন্টগুলোকে সুন্দরভাবে ডিজাইন এবং স্টাইল করার জন্য ব্যবহার করা হয়। সিএসএস এর পুনরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল সেটস। সিএসএস দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, যেমন টেক্সটের কালার পরিবর্তন করা, ব্যাকগ্রাউন্ড অ্যাড করা, ফন্ট সাইজ, স্টাইল চেঞ্জ করা, লেআউট ডিজাইন করা, অ্যানিমেশন তৈরি করা ইত্যাদি। শুধু কি এগুলোই করতে পারবেন? না, আপনি যখন একটি ওয়েবসাইট ভিজিট করেন তখন দেখেন সেইখানে কিন্তু বিভিন্ন ধরনের কি রয়েছে, কাজ করা রয়েছে, ডিজাইন করা রয়েছে। এই কাজগুলো আসলে কীভাবে হয়, এই যে এখানে দেখেন, এই ওয়েবসাইটটি দেখতে অনেক সুন্দর না? এই ওয়েবসাইটটি মূলত করা হয়েছে কী দিয়ে? সিএসএস দিয়ে বা টেলিগ্রাম সিএসএস দিয়ে, এগুলো দিয়ে কিন্তু করা হয়েছে। অর্থাৎ একটি ওয়েবসাইটকে সুন্দর করে তৈরি করতে আপনাকে অবশ্যই সিএসএস ব্যবহার করতে হবে। তো এরপরে যদি আমরা দেখি যে আসলে সিএসএস কীভাবে ব্যবহার করতে হয়। এখন আমরা চাই যে একটা ফাইলের মধ্যে বা একটা টেক্সটের কালার চেঞ্জ করতে, যেমন এখানে দেখেন যে এই গেট স্টার্ট বাটনটার কালার একরকম রয়েছে, এখানে জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জেএস এইগুলোর কালারগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো আমরা এইগুলো কীভাবে করতে পারবো, বা একটা এইচটিএমএল ফাইলের মধ্যে সিএসএস কীভাবে ব্যবহার করতে পারবো, এই জিনিসগুলো দেখার জন্য আমাদের চলে যেতে হবে ভিএস কোডে। তো ভিএস কোডে যাওয়ার আগে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি আমার যে ফাইল ম্যানেজার রয়েছে সেখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে HTML CSS জাভাস্ক্রিপ্ট 30 এর বুটক্রাম যেটা রয়েছিল সেইখানে এসে আমরা হচ্ছে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডারের নাম দেব CSS ইন্ট্রোডাকশন। এটা দেওয়ার পর এটাকে আমরা হচ্ছে যে ভিএস কোডে ওপেন করে নেব। তো আমি এখান থেকে প্রথমত টার্মিনাল ওপেন করে নিচ্ছি। টার্মিনাল ওপেন করার পর এখান থেকে জাস্ট কোড ডট লিখলে আমাদের এটা ভিএস কোডে ওপেন হয়ে যাবে। কোড নিচ্ছে। তো আমাদের এখানে ভিএস কোডে যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। তো আমরা যখন কোনো কিছু তৈরি করব, অর্থাৎ তাহলে আমাদের একটা কি লাগবে, প্রথমত একটা এইচটিএমএল ফাইল লাগবে, কারণ এইচটিএমএল ফাইল ছাড়া তো আমরা সিএসএস ইউজ করতে পারবো না, তাই না? তো সেই জন্য আমরা এখান থেকে একটা ফাইল তৈরি করে নিচ্ছি index.html নামে। index.html নামে ফাইলটি তৈরি করার পর আমাদের তো আগে থেকেই জানার কথা যে এখানে একটা বয়লার প্লেট লাগবে। বয়লার প্লেট তৈরি করার জন্য আমাদের শিফট প্লাস এক্সক্লেমেশন মার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এন্টার প্রেস করতে হবে, তাহলে আমাদের যে HTML এর বয়লার প্লেট সেইটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর এখান থেকে টাইটেলটা আমরা চেঞ্জ করে লিখে দেবো CSS ইন্ট্রোডাকশন। CSS ইন্ট্রোডাকশন লেখার পর আমরা বডিতে লিখবো একটা H2 দিয়ে যে হ্যালো ওয়ার্ল্ড, বা হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমরা এখন হ্যালো এআই লিখতে পারি। ঠিক আছে, হ্যালো এআই লেখার পর আমরা এখান থেকে গো লাইভে গিয়ে আমাদের যে এটি রয়েছে, ফাইলটি রয়েছে, সেই ফাইলটি আমরা এখান থেকে দেখতে পাবো যে এটা হচ্ছে হ্যালো এআই চলে আসছে। তো আজকে আমরা মূলত HTML নিয়ে কথা বলবো না, আমরা আজকে মূলত কথা বলবো CSS নিয়ে। তো আমরা চাই যে এই হ্যালো এআই যে লেখাটা রয়েছে এই লেখাটা কী হয়ে যাক, কালারটা চেঞ্জ হয়ে যাক। এখানে কালারটা কী রয়েছে, কালারটা হচ্ছে ব্ল্যাক কালার রয়েছে, কিন্তু আমরা চাই যে এই কালারটা চেঞ্জ হয়ে অন্য কোনো রকম হোক। তো এইটা করার জন্য মূলত আমরা কী করব, সিএসএস ব্যবহার করব। তো সিএসএস ব্যবহার করার জন্য মূলত 3টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে যে ইনলাইন সিএসএস, এবং একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এবং একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএস ব্যবহার করার জন্য আমরা কী করতে পারি, যে আমাদের যে HTML এলিমেন্টটা রয়েছে এইখানেই আমরা একটা স্টাইল ট্যাগ দিতে পারি, স্টাইল অ্যাট্রিবিউট নিতে পারি, যেটার হচ্ছে ভ্যালু দেবো আমরা যেটা করতে চাই সেটা। তো আমরা চাই যে কালার, এর কালারটা কী হয়ে যাবে, অ্যাকোয়া হয়ে যায়। তাহলে আমরা যদি এটা সেভ করি কন্ট্রোল-S দিয়ে, তাহলে আমাদের যে হ্যালো এআই লেখাটা রয়েছে এই হ্যালো এআই লেখাটা কী হয়ে যাবে, অ্যাকোয়া কালারে পরিবর্তন হয়ে যাবে। এটাকে মূলত বলা হয় ইনলাইন সিএসএস। আমরা যদি এখন এটা একটা সিস্টেম গেল যেটা হচ্ছে যে ইনলাইন সিএসএস, এটা ইনলাইন সিএসএস এর মধ্যে পড়ে। আমরা যদি চাই যে আমরা হচ্ছে যে একটা ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে চাই, তো ইন্টারনাল সিএসএস ব্যবহার করার জন্য আমাদের যে হেড ট্যাগটা রয়েছে সেই হেড ট্যাগের মধ্যে একটা ট্যাগ নিতে হবে যেটার নাম হচ্ছে স্টাইল। স্টাইল ট্যাগ লেখার পর আমরা এখান থেকে যদি আমরা আরেকটা কিছু লিখি, যেমন হচ্ছে যে আমরা এখানে একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগ নেওয়ার পর এখান থেকে আমরা
একটা ডামি টেক্সট অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যে এলিমেন্টটা রয়েছে এই এলিমেন্টটাকে সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে আমাদের এই এলিমেন্টটা সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা পি টাইপটাকে ধরবো, ধরার পর একটা কার্লি ব্র্যাকেট দেবো। কার্লি ব্র্যাকেটের পর দেওয়ার পর বলবো যে এখানকার কালার যেটা রয়েছে সেই কালারটা কী হয়ে যাও, এই কালারটা হচ্ছে ব্লু হয়ে যাও। ব্লু হয়ে গেলে আমাদের যে এই লরেম ইপিজুম ডলার আছে এই কালারটা কি দেখাবে, ব্লু দেখাবে। এটা হচ্ছে কি আমাদের ব্লু কালার। এটাই হচ্ছে মূলত কি কালার, এটা হচ্ছে মূলত আমাদের ইন্টারনাল সিএসএস। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। এখন যদি আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে চাই তাহলে এটা কীভাবে ব্যবহার করবো? তো এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য আমাদের একটা কী করতে হবে, ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা এখানে লিখে দিলাম স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস আমরা এখানে লিখলাম। লেখার পরে আমাদের যে স্টাইল ডট সিএসএস রয়েছে এখান থেকে আমরা আমাদের যে এখানে একটা কী করি, এখানে একটা এলিমেন্ট নিয়ে আসি। এখানে একটা এলিমেন্ট নিয়ে আসলাম, মনে করেন যে আমরা এখান থেকে একটা নিলাম H2 বা আমরা এখান থেকে H1 নিলাম। নেওয়ার পরে এখানে লিখলাম যে লরেম 5, আমরা একটা ডামি টেক্সট দিলাম। ডামি টেক্সট দেওয়ার পরে আমরা এইটাকে H1 যেটা রয়েছে এই H1টাকে আমরা দেয় যে স্টাইল ডট সিএসএস রয়েছে এখানে এসে অ্যাক্সেস করলাম বা নিলাম। ধরার পরে এখান থেকে কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা এখান থেকে বলে দিলাম যে এটার কালার হয়ে যাও কি, এটার কালার হয়ে যাবে ক্রিমজন। আচ্ছা তাই হয়ে গেছে ক্রিমজন, ঠিক আছে। তো এটা যদি এখন দেখি তাহলে আমাদের যে লরেম ইপিজুম ডলার শিট এমেট রয়েছে এই কালারটা, বা আমরা যদি এখান থেকে লিখতে পারি দিস টেক্সট ইজ ক্রিমজন, ঠিক আছে। এখান থেকে লিখলাম। লেখার পরে যদি আমরা এখানে দেখে আসি তাহলে কিন্তু এখানে দিস টেক্সট ইজ ক্রিমজন হয় নাই। তা না হওয়ার কারণ কি, কারণ আমরা এখান থেকে যে সিএসএসটা লিখেছি ঠিকই, কিন্তু আমরা এটাকে কী করি নাই, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে লিঙ্ক করি নাই। আমরা যদি এখানে দেখি তাহলে এটা কিন্তু ইনলাইন সিএসএসের মধ্যে এটা লিঙ্ক হয়েই আছে। আবার আমরা যখন স্টাইল ডট সিএসএস লিখেছি তখন সেটাও কিন্তু কী হয়েছে, আমাদের এখান থেকে লিঙ্ক হয়ে আছে। কিন্তু আমরা যখন এক্সটার্নাল সিএসএস লিখছি তখন কিন্তু এটাকে আমাদের লিঙ্ক করা হয় না। তো লিঙ্ক করা যেহেতু হয় না সেহেতু আমাদেরকে এখানে এটাকে কী করে নিতে হবে, লিঙ্ক করে নিতে হবে। লিঙ্ক করার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে আমরা হেড ট্যাগের মধ্যে লিখতে পারি যে লিঙ্ক লেখার পরে আমাদের যে রিলেশন যেটা আছে স্টাইল শিট, অর্থাৎ আমরা একটা সিএসএস এর করতে যাচ্ছি এবং হেল্প দিয়ে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের যে ফাইলটা রয়েছে সেইটা যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা থেকে আমরা যে কালারগুলো রয়েছে বা যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো এইখানে কী হবে, অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হওয়ার জন্য আমরা যদি এবার দেখি তাহলে আমাদের দিস টেক্সট ইজ ক্রিমজন এটা কী হয়ে গেছে, কালার কিন্তু লাল হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা এইচটিএমএল ফাইলের মধ্যে সিএসএসগুলোকে কী করতে পারি, ইউজ করতে পারি। তো সিএসএস ইউজ করার জন্য কত ধরনের টাইপ রয়েছে, এখানে টাইপ রয়েছে 3 ধরনের। তো আমরা এখানে একটু কমেন্ট করে লিখে দিতে পারি বডিতে দেয়ার, আমরা হচ্ছে বাংলাতে লিখি সিএসএস 3 ভাবে ইউজ করা যায়। এইগুলা হলো ইনলাইন সিএসএস, 2 নাম্বার হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস এবং 3 নাম্বারে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এটা হচ্ছে আমাদের সিএসএস। তো আমরা এটাকে কমেন্ট করে দিলাম। এগুলো আমি হচ্ছে আমাদের গিটহাব অ্যাকাউন্ট বা গিটহাব রেপোজিটরি এটা পোস্ট করে দেবো, আপনারা পরবর্তীতে চাইলে এগুলো দেখে নিতে পারবেন।